ম্যান্ডিকে দেখে চমকে গেল কথা আর অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আক্কি চলে গেছে জুনিয়র কথার জন্য ডাব কিনতে, আর তখনই গিয়ে দেখে ডাবের দাম ৭৫ টাকা করে। কথা বলে, আরে ৭৫ টাকা? আমি তো গোবরডাঙ্গাতে ডাব কিনেই খেতাম না, সোজা একেবারে গাছে উঠে যেতাম। অগ্নি তখন বলে, বুঝেছি, কিন্তু এখানে তো আর সেটা হবে না। এখানে আমি তোকে গাছে তুলতে পারবো না। সেরকম যদি পরিস্থিতি থাকতো তোকে গাছে তুলে দিয়ে মইটা টুক করে সরিয়ে দিতাম। এরপরে কথা বলে, পাচক মশাই আপনি আবারও আমার সাথে এরকম ব্যবহার করছেন, ওরা কিন্তু তাকিয়ে আছে। অগ্নি তখন বলে, এই আক্কি সবার জন্য ডাব কিনতো। আক্কি তখন সবার জন্যই ডাব কিনতে থাকে। জুনি বলে, অঙ্কিতবাবু এত টাকা দিয়ে ডাবের জল খাওয়াটা বোধহয় ঠিক হচ্ছে না। অঙ্কিত তখন বলে, আরে তাতে কি হয়েছে? আরে বাবা কিচ্ছু হবে না, আপনি শুধু শুধু এরকম চিন্তা করবেন না তো। নিন ডাবের জলটা খেতে থাকুন। এরপর সবাই মিলে ডাবের জল খাওয়া শেষ করে ভেতরে যায়। আর তখনই কর্তা দাদু সবার জন্য রুটি আর ডিমের ডালনা অর্ডার করেছিল। রুটি আর ডিমের ডালনা দেখে অগ্নি কোনোভাবেই খেতে চায় না আর বলে, এটা কি? আমি এসব খাবার খাবো না। কর্তা দিদা বলে, দেখেছেন কর্তামশাই, বলেছিলাম না যে নাতি নাতনিদের থেকে একবার শুনে নাও যে ওরা কি খাবার খাবে। ওরা যেটা ভালোবাসে সেটা অর্ডার দিলেই তো বোধহয় ভালো হতো। তখনই কর্তা দাদু বলে, শোনো রেনু, এই ধাবাতে এসে না এই রকম খাবারই সবাই খায়, তাই এসব নিয়ে তুমি আর কথা বাড়িও না। তখনই কর্তা দিদার কথা শুনে কর্তা দাদু পাত্তা দেয় না, তাই কর্তা দিদা বাধ্য হয়ে কথাকে বলে, ও কথা মা, তুমি একটা কিছু ব্যবস্থা করো না, দেখতেই তো পাচ্ছ দুজনার মধ্যে ঝামেলা লেগে যাবে না হলে এক্ষুনি। তখনই কথা কি করবে বুঝতে পারছিল না, তাই রান্নাঘরে গিয়ে নিজেই কিছু করতে শুরু করে দেয়। আর লোকগুলোকে বলে, দাদা আমি যেইটুকু বানিয়ে দিলাম, আমি যে বানিয়েছি এটা কাউকে বলার কোনো দরকার নেই। এরপর রুটির ওপরে ডিম আর চিজ দিয়ে একটা মেনু বানিয়ে দিয়েছে। আর তখনই অগ্নি বলে, তুই খুব চালাকিগিরি করছিস তাই না রে? ঠিক আছে, ভালোই তো লাগছে খেতে। আর বেশি কিছু বলতে পারে না, কারণ জুনি আর আক্কি অগ্নির দিকে এমনভাবে তাকিয়ে আছে। অগ্নি বুঝতে পারে এখন যদি কিছু বলতে যাই তাহলে উল্টে কেসকে যাব, তাই এখন আর কিছু বলবো না। এর মধ্যেই মেজমার কাছে বারবার করে ফোন আসে। মেজমা কথা বলতে বলতে সাইডে চলে যায়। তখনই কথা ভাবে, মেজমা এখানে এসেও ফোনে কার সাথে এত ব্যস্ত থাকে সেটাই বুঝতে পারি না মাঝে মধ্যে। কী যে চাইছে মেজমা আবার বোঝা মুশকিল। এর মধ্যেই কর্তা দাদু দাঁড়িয়ে দাঁড়িয়ে জিলিপি খেতে থাকে। আর এটা দেখার পরেই অগ্নি তাড়াতাড়ি করে ঠাম্মিকে ডেকে নিয়ে এসেছে। ঠাম্মি তখন বলে, কর্তামশাই এসব কি হচ্ছে? হ্যাঁ, এইটা কিন্তু ঠিক না। তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইভাবে মিষ্টি খাচ্ছ। তোমাকে বারণ করেছিলাম না? তোমার শরীর সম্পর্কে কোনো ধারণা নেই, এরকম খেলে কিন্তু আবারও শরীর খারাপ হয়ে যাবে। তখনই কথা বলে, কর্তা দিদা বলছিলাম একটাই তো খেয়েছে, আর ঝামেলা করো না। কর্তা দিদা বলে, তুমি জানো না কথা মা, এরকম একটা একটা করতে করতে কতগুলো যে খেয়ে নেবে তার কোনো ঠিক ঠিকানা নেই। এর মধ্যেই কর্তা দাদু বলে, আমি গাড়িতে যাচ্ছি, বিলটা দিয়ে চলে এসো। এর মধ্যেই কথা বলে, যান গিয়ে বিলটা দিয়ে আসুন। এরপরেই অগ্নি তো বিলটা দিতে যায়। তখনই কথা ধাক্কা খায় ম্যান্ডির সাথে। ম্যান্ডি কথাকে ধাক্কা দিয়ে চলে যায়। আর এই দৃশ্যটা দেখার পরে কথা ভাবে, এভাবে ধাক্কাটা কে মারলো আমাকে? কিন্তু আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না, তাই বুঝতেও পারছি না ধাক্কাটা কে দিল। এরপরই সবাই মিলে জগৎব্রহ্মপুরের আশ্রমে চলে গেছে। আর তখনই আচার্য মশাই বলে, আসুন আসুন, আপনাদের জন্যই তো অপেক্ষা করছি, দেরি হলো আসতে। কথা বলে, আসলে রাস্তার ব্যাপার তো তাই একটু দেরি হয়ে গেছে। এরপরও কথাকে পুজোর বিষয়ে বুঝিয়ে দিচ্ছে আচার্য মশাই। তখনই কথা বলে, হ্যাঁ আমি সবটাই বুঝতে পেরেছি, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি তো, আমরা সবটা সামলে নেব, আপনি শুধু আমাদের ওপরে একটু ভরসা রাখুন। এর মধ্যেই কথা প্রত্যয়কে ফোন করেছে আর বলে, প্রত্যয় দা তুমি কখন নিয়ে আসবে চমকটা? আমি যে আর ধৈর্য ধরতে পারছি না। প্রত্যয় বলে, এই তো কথা আমি চলে এসেছি, আর 2 মিনিটের মধ্যেই চলে যাব। তুমি সারপ্রাইজ দেবে বলেছিলে না অগ্নিকে, তাহলে সারপ্রাইজ দিতে শুরু করো। এর মধ্যেই অগ্নি এসে বলে, এই তুই কার সাথে কথা বলছিস রে এইভাবে ফিসফিস করে? কথা তখন বলে, কেন, আমি যার সাথেই কথা বলি না কেন তাতে আপনার কি যায় আসে পাচক মশাই? তখনই অগ্নি বলে, আসে অনেক কিছুই যায় আসে। এই শোন, তুই কিন্তু বাড়াবাড়ি করছিস। হ্যাঁ, কি করতে চাইছিস বলতো? তখনই কথা বলে, আমি তো অনেক কিছুই করতে চাইছি, ওই দিকটা দেখুন কিছু একটা রয়েছে। এরপরেই অগ্নিকে ওই সাইডে নিয়ে গিয়ে একটা চমক দেয়। অগ্নি পেছন ফিরেই দেখে দাঁড়িয়ে রয়েছে সঞ্চিতা। আর সঞ্চিতাকে দেখার পরেই
অগ্নি তখন বলে, মা তুমি এখানে এসেছো, আমি তো অনেক খুশি হয়েছি, তোমাকে দেখে আমার যে আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না। তখনই সঞ্চিতা বলে, প্রত্যয় আমাকে এখানে নিয়ে আসলো। কথা বলে, পাচক মশাই আমি ভাবছিলাম মাকে দেখলে আপনি খুশি হবেন, তাই আমি মাকে নিয়ে এসেছি। অগ্নি বলে, খুব ভালো করেছিস, আমি তো সত্যিই খুব খুশি হয়েছি। এর মধ্যেই চিত্রা চলে এসেছে। তখন কর্তা দাদুও দেখতে পায় আর বলে, রেনু এখানে নিয়ে আসার কি দরকার ছিল সঞ্চিতাকে, আমি তো বুঝতে পারলাম না। রেনু তখন বলে, কর্তামশাই অগ্নি দাদুভাই দেখেছো তো কত খুশি হয়েছে, তাহলে তুমি যদি এখন এই বাড়াবাড়িগুলো করো তাহলে কি খুব একটা ভালো লাগবে বলো তো? তুমি আর এগুলো নিয়ে মাথা ঘামিও না, কথা আমার উপর ছেড়ে দাও, কথা মা সবটা সামলে নেবে। চিত্রা বলে, কি করতে এসেছে এখানে? হ্যাঁ কি করতে, কোন পরিচয় এখানে এসেছে? অগ্নি তখন বলে, আমার মায়ের পরিচয়। আচ্ছা মেজমা, তোমার এত গায়ে লাগছে কেন বলো তো? আমার মা যদি এখানে এসেই থাকে তাহলে তোমার এত কষ্ট হচ্ছে কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। আশা করি তোমার আর কষ্ট হবে না এরপর থেকে, আমি তোমাকে উচিত কথাই কিন্তু বললাম। এর মধ্যেই তখনই কথা বলে, মা তুমি এসব নিয়ে ভেবো না, আমরা সবাই মিলে পুজোর যোগাযন্ত্র করব, অনেক আনন্দ করব, ঠিক আছে? তুমি এগুলো একদমই পাত্তা দিও না। কর্তা দিদা তো বলে কর্তা দাদুকে, শোনো কর্তামশাই, এখন যদি অগ্নি দাদুভাইকে রাগিয়ে দাও তাহলে কিন্তু অগ্নি দাদুভাই এখান থেকে চলে যাবে, সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। তাই জন্যই বলছি, এখানে কথা মা সব কিছু বুঝেই সঞ্চিতাকে নিয়ে এসেছে, তুমি আর এসবে আপত্তি করো না, এইটা করলে মোটেও ভালো হবে না। তার মধ্যেই কর্তা দাদু বলে, জানি না, তোমাদের যা ইচ্ছা করো। এরপরেই অগ্নি বলে, শোন না কথা, তুই সত্যি একটা ভালো কাজ করেছিস রে, তোর জন্য আমার খুবই আনন্দ হচ্ছে। তুই যে এইভাবে আমার মাকে নিয়ে আসবি এটা আমি ভাবতেই পারিনি। কথা বলে, হ্যাঁ পাচক মশাই, মা একা একা থাকবে সেটা ভেবেই আরও আমি মাকে নিয়ে আসলাম। অগ্নি তখন বলে, যাক ভালোই করেছিস। শোন আমার একটা ফোন আসছে, আমি ফোনে কথা বলে আসি। বুঝতেই তো পারছিস কাজের চাপ অনেকটাই বেশি। কথা তো বলে, ঠিক আছে আপনি যান। এরপর সবাই মিলে ফুল দিয়ে খুব সুন্দর করে আলপনা দিতে থাকে। হঠাৎ করেই একটা ঝড় এসে সব কিছু যেন এলোমেলো করে দেয়। আর কেউ একজন এসেছে, কথা এটা দেখে, কিন্তু কে এসেছে বুঝতে পারিনি। অগ্নি তখন বলে, কি হয়েছে, তুই এরকম করছিস কেন? কথা বলে, আমি কারোর ছায়া একটা দেখতে পেলাম, কিন্তু কার ছায়া সেটাই বুঝতে পারলাম না। কে ছিল এখানে? তখন অগ্নি বলে, কেউই ছিল না, তুই এত ভুল দেখেছিস। শোন এসব বাদ দে। এ বাবা, ফুলের এই সাজটা তো পুরোটাই নষ্ট হয়ে গেল। কথা তখন বলে, আবারও শুরু থেকে করতে হবে, এই আর কি। ম্যান্ডি তখন বলে, এভি তোমার আর কথার এই প্রেম আমি চিরতরে নষ্ট করে দেব। আমিও দেখতে চাই যে তুমি কি করে সবটা সামলাতে পারো। এরপর সবাইকে যখন ভোগের প্রসাদ দেওয়া হচ্ছে তখনই চলে এসেছিল মান্ডবী। মান্ডবী এসে কথাকে আবারও ধাক্কা মারে, কথার হাত থেকে খিচুড়ির গামলাটা পড়ে যাচ্ছিল। তার মধ্যেই চলে এসেছে অগ্নি। অগ্নি এসে গামলাটা ধরে নেয় আর কথাকেও ধরে নেয়। আর কথা তখন তাকিয়ে দেখে ম্যান্ডি। মান্ডবীকে দেখার পরে তো অগ্নি আর কথা দুজনেই পুরোপুরি অবাক হয়ে যায়।